এই পাশে এগুলো বিশাল বাউন্ডারি এরিয়া, প্রশস্ত ঘের বাউন্ডারি। সেই বাউন্ডারির ভিতরে কত কুঠুরি, অনেক কোঠা, ছোট ছোট অসংখ্য কোঠা। পাহাড়পুর এর চেয়ে একই রকম হবে, একই রকম আয়তনে। পাহাড়পুর আর শালবন বিহার মনে হয় একই রকম হবে আমার ধারণা। আমি পাহাড়পুরের ভিতরে ঢুকি নেই, বাইরে থেকে মনে হয়েছে আর কি সমান। সামনে একটা কুয়া দেখতে পাচ্ছি, কুয়াটার ওখানে যাব। গোড়া পাথর কিভাবে বাইন্ডিং একেবারে আটাপিটা করে চত্বর তৈরি করা হয়েছে। এখানে হয়তো বিভিন্ন আঠা ব্যবহার করা হয়েছে। এই কূপ থেকেই তো পানি নিয়ে ভিক্ষুরা আর ছাত্ররা পান করতো বন্ধুরা। আজকে সেটা নেট করে আটকে দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে। এটা ভিতরে কি বোতল দেখা যায় না? পানি নাই কিন্তু বোতল আছে আর কি। উপরে যাই আমরা। এরিয়াটা কিন্তু অনেক বড়। আপনারা কোন ইউনিভার্সিটি থেকে আসছিলেন ভাই? কতজন আসছিলেন এখানে? কতজন ছাত্র আসছিলেন এখানে? 60 থেকে 70। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। না, এই খরচ মনে হয় শিক্ষার্থী নিজে বহন করে। এই খরচ কলেজ দেবে না। না, ব্যবহারিক কাজ কলেজে যারা প্রত্নতত্ত্ব বিষয়ক শিক্ষার্থী তাদের পড়াশোনার একটা বিরাট অংশ হলো এই বিভিন্ন ঐতিহাসিক স্থান ভিজিট করে এর উপরে বিবরণী তৈরি করা। এটা তাদের প্রজেক্ট এবং এর উপরে মার্কস আছে, নাম্বার আছে। এবং এই কাজ ছাত্রকে নিজের উদ্যোগে করতে হবে, খরচ শিক্ষার্থীকে নিজেই বহন করতে হবে। হ্যাঁ, কাজ ভালো হবে, কিছুটা শেখা হবে। আর কোনো কোনো সময় এমন প্রজেক্ট নেওয়া হয় যে প্রাচীন প্রত্নস্থল খনন করে নতুন কিছু উদ্ধার করা হয়। এই কাজটা খুব কিউরিওসিটির সাথে শিক্ষার্থীরা করে থাকে। এই যে এ পাশে অনেক প্রাচীন ইমারতের ফাউন্ডেশন রয়ে গেছে। ওই পাশে একটা গোল একটা কিছু দেখতে পাচ্ছি, গোল বিল্ডিং এর ফাউন্ডেশন। ওই যে গোল একটা ফাউন্ডেশন, কি ছিল জানি না। ওনারা কোনো সংস্কার কাজের সাথে হয়তো শ্রমিকেরা জড়িত আছে। আর এই অংশটাই হলো সবচেয়ে উঁচু। এই অংশটা যে কী ছিল তা যারা ইতিহাস ঘাটাঘাটি করেন তারা অবশ্যই জানেন। আল্লাহু আকবার। ভাই কি এখানে একটা ভাষণ দিবেন নাকি? বোঝা যায় না যে এই পর্যন্তই কি ফাউন্ডেশন, এর উপরে কোনো গাঁথনি ছিল না। হতে পারে, দেখে তো মনে হয় এই পর্যন্তই গাঁথনি। হয়তো এই যে এই রুমগুলোর ওয়াল ছিল, ভিতরে হয়তো কোনো কিছু শেড দেওয়া হতো, এটাও হতে পারে। তাছাড়া বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি ভগ্ন অবস্থায় এভাবে টিকে থাকে তাহলে তার উপরের অংশ তো অবশ্যই মানুষ ভেঙে নিয়ে গেছে বোঝা যাবে। কিন্তু দেখে মনে হচ্ছে না উপরে কোনো একটা ইটও মানুষ খসায় না, একেবারে অরিজিনাল যেভাবে নতুন তৈরি করেছিল সেরকমই গাঁথনি রয়ে গেছে। কাজেই আমার ধারণা হচ্ছে যে এটার ফাউন্ডেশন এই পর্যন্ত উঁচু ছিল, হয়তো এর ভিতরেই কোনো শেডিং ব্যবস্থা ছিল, তারপরে এর মধ্যে কার্যক্রম পরিচালনা করা হতো। এটাই মনে হয়, না কি আল্লাহই জানে, এটা বোঝা বড় মুশকিল। ওই যে নিচেও অনেক ইমারতের ফাউন্ডেশন দেখা যাচ্ছে, কোনটা যে কী ছিল বোঝা যায় না।